বৌমা, আমার চশমাটা কোথায়? বলো না মা, আমি আমার চশমাটা কোথাও খুঁজে পাচ্ছি না। দাও না মা, আমার চশমাটা খুঁজে। কোথায় যে রাখলাম চশমাটা? ওই আবার শুরু হলো। কি রাজকাজ করবেন চশমাটা নিয়ে? চুপ করে শুয়ে থাকুন। দিন রাত শুধু এটা কোথা গেল, ওটা কোথা গেল, আর পারি না। বৌমা বাজখাই গলায় উত্তরটা দিল, কিন্তু চশমাটা খুঁজে দিল না। চুপ করে গেলেন বৃদ্ধ মাস্টার মশাই। মনে পড়ে গেল তার জীবনের বিগত দিনগুলো, যার একটা কথা অবহেলা করার সাধ্য কারোর ছিল না। মনে পড়ে গেল অতুল, নারায়ণ, শিবু, উমা, শশীদের মুখগুলো। কত সুন্দর ছিল সেই দিন। মনে হলো সেই দিনগুলো আবার যদি ফিরে আসতো। সকাল 10টা থেকে বিকেল 4টে ওই কচিকাচাদের মাঝে কত সুন্দরভাবেই না দিন কাটত। প্রতিটা দিনই ছিল নতুন দিন। স্কুলে যাবার পথে কারোর সাইকেল থেকে নেমে পড়া দেখলেই বলতাম, যা যা, চলে যা বাবা। কোনো প্রাক্তন যখন আমাকে প্রণাম করে বলতো, স্যার ভালো আছেন, আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতাম, হ্যাঁ রে, ভালো আছি। কখনো কোনো প্রাক্তনী সিঁথুতে সিঁদুর পরে স্বামীর সাথে যাবার সময় আমাকে সামনে দেখে লজ্জাজড়িত কণ্ঠে হেসে বলতো, স্যার ভালো আছেন, আমার বিয়ে হয়ে গেছে। আমি হেসে কথা বলে রাস্তা দিয়ে যেতে যেতে ভাবতাম, কি যেন নাম ছিল মেয়েটার। একবার একজন ছাত্রীকে পড়া ধরতে গিয়ে তার মায়ের নামটা ধরে ডেকে বলেছিলাম, তুই পড়াটা বল সাধনা। মেয়েটা আকস্মিক হেসে উঠে বলেছিল, স্যার ওই নামটা তো আমার মায়ের, আমার নাম তো রঞ্জিতা। ওই দেখেছিস বাবা, তোর মুখটা না ঠিক তোর মায়ের মতো। তোর মাও তো আমার ছাত্রী ছিল, তাই গুলিয়ে ফেলেছি। এখনো মনে হয় এই তো সেদিনের কথা। খুব তাড়াতাড়ি সেই সময়গুলো শেষ হয়ে যেত। আর এখন গোটা দিনটা কাটতে কাটতে অনেক সময় লেগে যায়। পুরনো স্মৃতিগুলো মনের মধ্যে উঁকিঝুঁকি লাগাতে থাকে। সেই সেবার যখন স্কুলের ছেলেমেয়েরা সবাই ধরল, স্যার নাটক করব, আর আপনাকেই আমাদের রিহার্সাল করাতে হবে। আমি কি করে পারবো রে? মুখে বললেও মনটা আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল ওই বাচ্চা ছেলে মেয়েগুলোর মতোই। যেদিন নাটকটা মঞ্চস্থ হয়েছিল, সবাই যখন বলেছিল, স্যার অসাধারণ তালিম দিয়েছিলেন আপনি, দারুণ অভিনয় করেছে ওই বাচ্চা ছেলে মেয়েরা, খুব ভালো লেগেছিল। সরস্বতী পুজোর সময় ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হলুদ পাঞ্জাবি ও শাড়ি পরে স্কুলে আসা, হইচই, চেঁচামেচি, খাওয়া দাওয়া, কি সুন্দরই না লাগতো। মনে হতো শিক্ষকতা জীবনের এগুলো উপরই পাওনা। খুব ভালো লাগতো। হ্যাঁ, খুব মনে আছে যেদিন কৃতী ছাত্রছাত্রীদের মেধা তালিকায় আমাদের স্কুলের ছাত্রের নাম উঠেছিল। সেদিনও খুব আনন্দ হয়েছিল, সেই সঙ্গে গর্বও বটে। এমনি কত না স্মৃতি আসে চলে যায়। কোনো কোনো স্মৃতি হাসায়, আবার কোনো কোনো স্মৃতি কাঁদিয়েও দিয়ে যায়, আফসোসও করায়। সেবার ক্লাস 10-এর ওই নীলু বলে ছেলেটাকে খুব মেরেছিলাম। কেন মেরেছিলাম মনে নেই, কিন্তু তার পিঠের সেই লাল দাগটার স্মৃতি এখনো খুব কষ্ট দেয়। সেদিন অমন করে না মারলেই হতো, একটু বুঝিয়ে বললে কি এমন হতো। হয় যাকে 9টা বেজে গেল মনে হয়। এখন তো হার্টের ওষুধটা খেতে হবে। কোথায় কোথায় যে রাখলাম ওষুধটা?